ইউরোপ প্রবাসী জামাই দেশে আসবে বলে কথা, তার জন্য তো স্পেশাল কিছু করে রাখতেই হয়। তাও আবার নিজের গাছের আম দিয়ে আচার বানিয়ে রাখতেছি, কারণ সে যখন আসবে তখন আমের সিজন থাকবে না, তখন কি করব, তার জন্য আগে ভাগে একটু করে আচার বানিয়ে রেখে দিলাম। তো কি অবস্থা সবার, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে নিজের গাছের আম দিয়ে আমের আচার বানাচ্ছি, তাও আবার নিজের হাতে, নিজের হাজব্যান্ডের জন্য। তাই বলে শুধু হাজব্যান্ডের জন্য না, পুরো ফ্যামিলির জন্য। যাই হোক, তার জন্য একটু স্পেশালভাবে রেখে দিব, সেটাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি আমের আচার বানানোর জন্য রসুন কুচি দিয়ে দিলাম, আর 5 ফোড়ন আস্ত মশলা একটু দিয়ে দিছি, এটা ভেজে তারপর এখানে আমের স্লাইস করে রাখা যে টুকরাগুলো ছিল সেগুলো দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি স্লাইসগুলো কিভাবে কেটে নিছি। তারপরে তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ যে যতটুকু মিষ্টি খেতে চান সে অনুযায়ী দিবেন। আর মিষ্টিটা একান্তই ব্যক্তিগত বিষয়, আমরা যতটুকু খাই ঠিক আমরা আমাদের মতো করে বুঝে শুনে দিয়েছি, আপনারাও দিবেন। তারপরে তো এখানে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এখানে মশলাও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হবে সেটার জন্য। আর এখানে হালকা পরিমাণ করে মরিচ হলুদ দিয়েছি জাস্ট কালার আসার জন্য, কারণ এত বেশি ঝাল আমরা খাবো না, সেটার জন্য অল্প করে দেওয়া। তারপরে তো দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তারপর আইচু লোভনীয় করার জন্য আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালারও চলে আসে আর অনেক সুন্দর একটা স্মেল আসে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর খেলে তো আরও বেশি বুঝতে পারবেন। তো এখানে গুড়টা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার কিন্তু আচারটা প্রায় হয়ে আসতেছে, আর দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা একটু অপেক্ষা করে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর কালার চলে আসছে কি বলবো। আর সামনাসামনি দেখলে তো আপনারা ফিদা হয়ে যেতেন, এত সুন্দর কালার আসছিল। আর আচারটা এত বেশি মজা হয়েছিল কি বলবো, যারা খেয়েছে তারাই বলতে পারবে, আপনাদেরকে তো খাওয়াতে পারি নাই। যাই হোক, তো এখানে আমার একদম হয়ে আসছে আচারটা। তারপরে এখানে একটু ভিনেগার দিয়ে দিছি, কারণ এটা দিলে অনেক দিন ধরে রাখা যাবে, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের জন্য আমি রেখে দিব, তাই একটু বেশি সময়ের জন্য ধরে রাখতে হবে সেটার জন্য। আর এখানে শুকনো মরিচ দিয়ে দিছি। শুকনো মরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা এটা অবশ্যই দিবেন। তারপর যে 5 ফোড়নের যে আস্ত ফোড়নগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে বেটে একটু লাস্ট বেলায় দিয়ে দিছি, তাহলে অনেক সুন্দর একটা গ্রান চলে আসবে। তো দেখেন আমার কিন্তু ফাইনালি আমার আচারটা করা একদমই হয়ে গেছে। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না? অনেক বেশি লোভনীয় হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর যারা খাইছে তারা তো অনেক বেশি প্রশংসা করছে। আপনারা চাইলেও কিন্তু আমার মতো করে ঠিক এভাবে আচার বানিয়ে নিতে পারেন, আর এভাবে আচার বানালে কিন্তু সবাই আপনার প্রশংসা অবশ্যই করবে। আর ফ্যামিলির জন্য কোনো কিছু করতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে, তাই না? তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।